নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল জামাইদের জন্য মাটন বিরিয়ানি আর মটন কষা। তো বিরিয়ানিটাও দেখুন বেশ সুন্দর হয়েছে, মাটন বিরিয়ানিটা, আর মটন কষাটাও ভালো হয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য। তো পুরো ভিডিওটি দেখে এইভাবে একবার বাড়িতে করার অনুরোধ রইল। যদি করে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর তারপরে আমি এবার কি এগোচ্ছি আমার রেসিপির দিকে। তো আমি প্রথমে 750 মতো ইন্ডিয়া গেট বাসমতি চাল নিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে আধ ঘন্টার মতো ভেজতে দিয়ে দিলাম। আমার মশলা পেস্ট করা আছে। আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। তো তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর এদিকে আরেকটা উনুনে আমি বিরিয়ানির চালটা ভাত করব বলে আমি জল বসিয়ে দিয়েছি। এদিকে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা ভাজার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এদিকে আমার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা আছে, আর দুটো টমেটো পেস্ট করে রাখা আছে। আমি মাংসটা একটা জায়গাতেই করব। পুরো 1 কেজি মাংস আছে। হাফ কেজি মাংস আমি প্রায় হাফ কেজির মতো বিরিয়ানিতে দেবো, আর 500-র মতো আমি কষা রাখবো। তো এদিকে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেল প্রায় অনেকটাই। এদিকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর একটু নুন। জলটা ফুটে উঠলে চালটা দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তাটা অনেক একদম প্রায় লাল হয়ে গেছে। এইবার পেঁয়াজের বেরেস্তাটা আমি তুলে নেব। পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিয়ে আমি এদিকে জলটা ফুটে গেলে চালটা দিয়ে দেব। আপনার জামাই ষষ্ঠীতে জামাইকে খাওয়াতে কে ভালোবাসে না? জামাইরা তো শ্বশুরবাড়ির এই জামাই আদর এটার জন্য তো কিছু আশা করেই থাকে। তো যাই হোক, এবার ওই বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিলাম চিনি, আর দিলাম কটা রসুনের কোয়া। এবার চিনি দিয়েই আমি প্রথমে মাংসের মধ্যে সবসময়, কেননা মাংসের কালারটা খুব সুন্দর থাকে, দিয়ে দিলাম গোটা রসুন। গোটা রসুন আমাদের বাড়ির সবাই খেতে পছন্দ করে। দিয়ে দিলাম আলু। আলুটা বেশি দিলাম বেশি করে, তার কারণ হচ্ছে কয়েকটা আমি বিরিয়ানিতে দেবো আর কয়েকটা আমার মাংসের মধ্যে থাকবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলো। আমি একটু অন্যভাবে করে পেঁয়াজটা দিয়েছি আজকে। পেঁয়াজগুলো কিন্তু আমি আজকে কুচি কুচি করিনি, আমি আজকে পিস করে করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এই পেঁয়াজই কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে। এদিকে জলটা ফুটে উঠেছে, আমি কিন্তু চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে বেশি একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব, কেননা 60 থেকে 70% কিন্তু ভাজা হবে, এই সেদ্ধ হবে, বেশি সেদ্ধ করব না। এবার হচ্ছে এদিকে আমার আলু পেঁয়াজ রসুন সবগুলো ভাজা হচ্ছে। এবার আমার এদিকে ফুটে উঠেছে বিরিয়ানির চালটা, আমি নামিয়ে নিলাম। একটা চালুনির মধ্যে দিয়ে দিলাম, ফ্যানটা পুরো ঝরে যাবে। আর এদিকে ঢাকনা দিয়ে উঠিয়ে আলু রসুন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা একটু সোনালি সোনালি হয়ে গেছে, একটু আমি লবণ দিয়ে দিয়েছি, সোনালি সোনালি হয়েছে। এরপরে আমি তার আরেকটু সোনালি হলে, এই সোনালি হয়ে গেছে। এবার কিন্তু আমি মাংসটা মিশিয়ে দেব। মাংসটা কিন্তু আমি কিছু দিইনি, মাংসটার মধ্যে একটু লবণ হলুদ আর একটু তেল মিশিয়ে রেখেছি, সর্ষের তেল একটু মিশিয়ে রেখেছি। লবণটা মিশিয়ে রাখি, তার কারণ হচ্ছে লবণটা তাহলে মাংসের মধ্যে একটু ঢুকবে, সেই কারণে। আমি এইবার ঢাকনা দিয়ে ভালো করে কষবার জন্য উপরে আমি একটু নোড়া দিয়ে দিই। এদিকে আমি কেশর ভিজানো দুধটা আগেই রেডি করে রেখেছিলাম। এর মধ্যেই আমি দিয়ে দিলাম কেওড়া জল, দিয়ে দিলাম গোলাপ জল। দেওয়ার পর এইবার আমি দিয়ে দেবো মিঠা আতর, দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব। একসঙ্গে দিলাম, আলাদা আলাদা করে দিলাম না, এক জায়গাতেই রেডি করে রেখে দিলাম। এইবারে মাংসটা আমি একটু আঁচ কমিয়ে বাড়িয়ে কষে নেব। এটা আপনারা আপনাদের মতো করে করতে পারেন। আমি যেইভাবে পেঁয়াজগুলো দিয়ে করলাম, ডবল ঢাকনা দিলে মাংসটা না কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়, সেই কারণে আমি মাংসটা এভাবে করি। আর প্রেশার কুকারে আমি একটু দিই, তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটু বেশি সেদ্ধ না হলে খেতে চায় না। আপনারা আপনাদের মতো কড়াইও করতে পারেন এইভাবে, আর একটু সময় দিতে হবে। তো দেখুন মাংসটা দিয়ে এবার আস্তে আস্তে আমি মাংসটা একটু নেড়ে নিলাম কিছুক্ষণ, 15-20 মিনিট মতো। তারপরে আমি দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম টমেটোর পেস্ট, দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি
ভালো করে নেড়ে মাংসটা ঢেকে দিলাম। মাংসটা ঢেকে এইভাবে কিন্তু আমি ঢাকনা নামিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব বারে বারে। আর একটু আঁচটা কখনো সিমে রেখে কখনো বাড়িয়ে এইভাবে কিন্তু যখন আমি ঢেকে রাখি তখন সিমে রাখি, আর যখন আমি ঢাকনাটা তুলি তখন আঁচটা বাড়িয়ে তুলি। এইভাবেই আমি কড়াইয়ে করি। যখন কড়াইয়ে পুরো করি এইভাবে প্রায় ঘন্টা দেড় দুই লেগে যায়। তা আমার একটু তাড়াতাড়িও থাকে। আর আমার বাড়ির লোক একটু বেশি সেদ্ধ খায়, সেই কারণের জন্য আমি কিন্তু আজকে প্রেশার কুকারেই দেবো। কাজে আমার বাড়ির আর সব মেম্বাররাই বাড়িতে আছেন। এইবার আমি মাংসটা সিদ্ধ হতে মানে কষতে দিয়ে দিয়েছি। ওই বিরিয়ানির কষা প্রায় অনেকটা হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা রেডি করছি। একটা সসপ্যানের মধ্যে আমি একটু গরম করে ঘিটা দিয়ে দিলাম। কষাটা খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আমি সসপ্যানের মধ্যে মাংস তুলে আলু দিয়ে প্রথমে দিয়ে দিলাম একটা লেয়ার, মাংসের একটা লেয়ার দিলাম, দুটো আলু দিয়ে দিলাম, দিয়ে কিছু গ্রেভি দিয়ে দিলাম। এরপরে আমি ভাতগুলো ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে ভালো করে লেয়ারটা সমান করে দিলাম। তেজপাতা দারুচিনি যেগুলো ছিল সেগুলো তুলে বাইরে রেখে দিলাম, কেন ওগুলো আর দেবো না। এবার লেয়ারটা দেওয়ার পর এবার আমি আবার আর একটা মাংসের লেয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে দিয়ে তারপরে আমি বাকি ভাতটুকুও দিয়ে দেব। বাকি ভাতটুকু দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আর ওই যে গোলাপ জল দিয়ে কেওড়া জল দিয়ে কেশর ভেজানো দুধটা সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ঘি দিয়ে আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিলাম সসপ্যানটা। এখন কিন্তু আমার গ্যাস বন্ধ আছে। ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে দিলাম। মুড়িয়ে দিয়ে তারপরে আমি কাচের ঢাকনি দিয়ে চেপে দেবো। এবার আমি জ্বালিয়ে দিয়েছি, উনুনটা জ্বালিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি আমি তাওয়ার উপরে কিন্তু আমি সসপ্যানটা রেখেছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার তাওয়াটা একটু 5 মিনিট মতো একটু হাই ফ্লেমে থাকার পর আমি কিন্তু লো ফ্লেমে দিয়ে দিব, লো ফ্লেম করে দেবো, দিয়ে 20 থেকে 25 মিনিট রাখবো। এদিকে মাংসটাও আমার কষা হয়ে গেছে। আমি মাংসটা প্রেশার কুকারে দিয়ে দিলাম, কড়াই ধুয়ে জলও দিয়ে দিলাম। জল দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু দইটা আমার আগে কষার সময় আমি দিইনি, ভুলে গেছি। আমি এবার দইটা মিশিয়ে দিয়ে প্রেশার কুকারের মধ্যে সিমে রেখে আমি কিন্তু 20 মিনিট মতো মাংসটা সিদ্ধ করে নেব। লাস্টে যখন সিটি পড়বে তখন আমি তুলে নেব। পুরোটা মাংস 20 মিনিট আমি সিমে রাখলাম। মাংসের স্বাদটা বজায় থাকবে, আর একটু খেতেও সুন্দর হবে, আর কালারও বজায় থাকবে। এদিকে আমার আধ ঘন্টা হয়ে গেছে বিরিয়ানির আমি ঢাকনাটা তুলে নিয়েছি, ফয়েল পেপারটা খুলে নিয়েছি। দেখুন বিরিয়ানিটা কত সুন্দর লাগছে। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে দেখতে, ঝরঝরা একদম। বিরিয়ানির কোনো খুবই সুন্দর, টেস্টও খুবই সুন্দর, সেন্টও খুব সুন্দর বেরিয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ রইল একবার এইভাবে মাংসটা করতে পারেন আর করে দেখতে পারেন। মাংসটাও দেখুন কত সুন্দর হয়েছে, একদম উপরে তেলটা ভেসে আছে, আর মাংসগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করলে খুব ভালো লাগবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে খুবই আনন্দ পাবো। আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রতি রইল